আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের সাথে আজকে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেক বছর আগে আমার একজন স্যারের সাথে আমার কথা হয়েছিল। স্যার একটা কথা বলেছিল আমার উদ্যোক্তাদের সামনে। সেটা হচ্ছে যে ভারতে দেখা যায় যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, স্পেশালি খাবারের দোকানের কথাই বলেছেন যে ১০০ কিংবা ২০০ বছর হয়ে গেছে বা ১৫০ বছর হয়ে গেছে যে প্রতিষ্ঠানটি আছে এবং এখনও সেই একই স্বাদ একই মান তারা বজায় রেখেছে। তো স্যার বলল যে বাংলাদেশে আপনি দেখান তো এরকম কয়েকটি প্রতিষ্ঠান। তো বিষয় হচ্ছে যে আসলে এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে দেখেন, আমাদের দেশে কিছু উদ্যোক্তারা ব্যবসা শুরু করে। প্রথমে তারা খুব ভালো প্রোডাক্ট দেয়, খুব ভালোভাবে ব্যবসা শুরু করে। একটা পর্যায়ে গিয়ে যখন তাদের বাজার প্রসারিত হয়ে যায়, মানুষ যখন তাদের একটা সুনামের জায়গায় তারা চলে আসে, তখন তারা অধিকাংশই করে কি যে সেই প্রোডাক্টের মানটা লো করতে থাকে কিংবা ব্যবহার খারাপ করতে থাকে। যার কারণে তাদের সেই অগ্রগতিটা আগের মতো থাকে না। এখন এই কথাটা আমার যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, যারা আপনারা যারা ব্যবসা শুরু করবেন, এটা সবসময় মনে রাখবেন। আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনাকে খাবারের বা যে কোনো প্রোডাক্ট সেটার কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথাটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনার কাস্টমার আপনার কাছে কী চায়। আর ৩ নাম্বার হচ্ছে কমিটমেন্ট। এই কমিটমেন্ট কখনোই ব্রেক করা যাবে না। প্রয়োজনে আপনি কম অর্ডার নেন। আমি এরকম লোকদেরকে দেখেছি যে মানে অর্ডার যেটা আসতেছে সে সব কিছু অ্যাকসেপ্ট করতেছে। ভাই কিছু অর্ডার ছেড়ে দেন না। আপনি পারবেন না, আপনার নেওয়ার দরকার নেই, তো আপনি কিছু অর্ডার ছেড়ে দেন। অনেক মানুষ আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করুক না। দেখা যাচ্ছে তার লোডের অতিরিক্ত অর্ডার নিচ্ছে। আমি যদি স্পেশালি এইভাবে বলতে চাই, দর্জির দোকানের কথা বলতে চাই, সব অর্ডার তাকে নিতে হবে। নেওয়ার পরে সে তারিখ দেয় যে আগামী মাসে ১০ তারিখে আসেন। সাপোজ সে ১০ তারিখ গেল, তখন দেখা গেল যে ওই লোকটা সেই কাপড়টা এখনও কাটিই নাই। তাহলে তুমি যখন পারবা না তখন তুমি কেন অর্ডার নিছো? তো যখন এরকম একবার দুইবার তিনবার হচ্ছে তখন ওই যে গ্রাহক তার আস্থা নষ্ট হচ্ছে। এই জায়গাটায় আমাদের সবসময় উদ্যোক্তারা ভুলটা করে থাকে যে কাস্টমার যে তাদের যে একটা স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনের কথা তারা ভুলে যায়। তারা আপনি কখনো এটা চিন্তা করবেন না যে আপনার বিকল্প তৈরি হবে না। কাজেই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনার বিকল্প যে কোনো সময় আসতে পারে। কাজেই আপনি অল্প নেন, কিন্তু যেটুক দিচ্ছেন সেটা যেন 100% ভালোভাবে দেন। এটা যদি আপনারা করতে পারেন, আপনি মানে আশা রাখতে পারেন যে আপনাদের ব্যবসা অবশ্যই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।